রিজিক নিয়ে আমরা খুবই টেনশনে থাকি, আয় উপার্জন এটা নিয়ে আমাদের খুব টেনশন, তাই না? পিতামাতার টেনশন, পোলাপাইনগুলো এখনো আয় ইনকাম করতে পারছে না, আর পোলাপাইনের টেনশন এখন আয় ইনকাম করতে পারছি না, কেমনে চলবে? কিন্তু রিজিক বরাদ্দের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, এটা নিয়ে দৌড়াচ্ছে। এই যে রিজিকের যে টেনশন, এই টেনশনটা দূর করার উপায় কি? আমি রিজিকের টেনশন দূর করার উপায় কি? রিজিকের টেনশন দূর করার এক নম্বর উপায় আমি আপনাদের বলতে চাই, তাহলে যে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআন মানে কি? আল্লাহ কিতাব। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনি পড়েন, আল্লাহকে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ যদি সন্তুষ্ট হন, কোন একজন লোক যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, সায়েন্স পড়ে চাকরি পেতে পারে, তাহলে আল্লাহর কিতাব পড়ে আপনি কেন পাবেন না? আল্লাহর প্রতি কি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই? সে যদি কেবলমাত্র একটা ভাষা শিখে, ইংরেজি ভাষা শিখে মানুষের শিখে সে কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, আপনি আল্লাহর কিতাব পড়ার পরে আপনি না খেয়ে মারা যাবেন, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা তার এই কিতাবের কারণে লোকজনকে আকাশচুম্বী মর্যাদা প্রদান করেন, আকাশচুম্বী আল্লাহ উত্থিত করেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন, কিতাবের সাথে সম্পর্ক নাই তোমার, আমি ছুঁড়ে ফেলবো, কারণ আমার কিতাব, এটা আমার কথা, আমার বাক্য, আমার বাণী, তুমি এটাকে যথাযথ রেসপেক্ট দিলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন তাহদুরুহুল মালায়েকা, যে বাসায়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, তুকরাউ ইউকরাউ, তার মানে হচ্ছে ওইখানে আপনি পড়েন অথবা আপনি কি কোন অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপস থেকে আপনি তেলাওয়াত শুনেন, যাই করেন না কেন, কম্পিউটার তেলাওয়াত শুনছেন, মোবাইল থেকে শুনছেন, এই যে আপনি যে শুনছেন অথবা আপনি তেলাওয়াত করছেন, যেটাই করেন না কেন, সেখানে কি হবে? ফেরেশতারা চারিদিক থেকে ওই ঘরটাকে ঘিরে রাখবে। ফেরেশতা যদি ঘিরে রাখে, তাহলে শয়তান ঢুকতে পারবে? শয়তান ঢুকতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চলে নাকি গান বাজনা চলে, না খেলা চলে? কোনটা চলে? হই হুল্লোড় কি নিয়ে আছে? আপনার কয়জন মানুষ বলতে পারবো হলফ করে যে আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, রাতটা কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করি? কয়জন বলতে পারবেন বলেন? অধিকাংশ লোক না, অধিকাংশ লোক অন্য কাজে ব্যস্ত। এরপরে এই লোকগুলো যদি এসে অভিযোগ দেয় আমার টেনশন আছে, তাহলে দোষ কার, দায় কার? যিনি রিজিক দেবেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, যে এই কিতাবের মাধ্যমে আপনি রিজিক পাবেন তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত, তাই না? এখন দেখবেন একদল লোক আছে, হ্যাঁ আমরা এই জায়গায় ওই না, ওই জায়গায় সেই না। ভাই আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন, আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন না। এক ইয়াং ছেলে এসে বললো যে আমি নাস্তিক হয়ে গেছি। বলে কেন বাবা, তুমি কেন নাস্তিক হয়েছো? বলে আল্লাহর কোরআনে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি ভুল আছে, বলো আমাকে। বলে আল্লাহ তাআলাই বলছেন যে কেউ জানে না, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা 5টা জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে, এটা অন্য কেউ জানে না। কোরআনের সূরাতু আল মাইদার কথা। তো এখন বলছেন যে এগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ এগুলো, আর কারোর কাছে এই নলেজ নেই, তাই না? আর কারোর কাছে এই জ্ঞান নেই। সে ব্যক্তি যখন যখন এই কথা বলছে, আমি বলছি ঠিক আছে, তুমি বলো এখানে প্রবলেম, এটা সূরাতুল লুকমানের আয়াত না, সূরা লুকমানের আয়াত। তো তুমি বলো যে এখানে তোমার কনফিউশনটা কি? বলে আমরা তো এখন এক্স-রে এর মাধ্যমে জানতে পারি পেটে কি আছে, ছেলে না মেয়ে। তো আল্লাহ বলছে যে কেউ জানে না, তো আমরা তো জানতে পারি এখন। তো আমরা বলেছি, আমি বললাম যে তুমি বলো, আল্লাহ কি এখানে বলেছেন শুধুমাত্র ছেলে না মেয়ে হবে এটা কেবল আল্লাহ জানে আর কেউ জানে? এটা কি আছে আয়াতের মধ্যে? আয়াতের মধ্যে আছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভে, মায়ের গর্ভে কি আছে, কি আছে, মা কি আছে এটা কেবল আল্লাহ জানেন। আচ্ছা মায়ের গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কতদিন বাঁচবে তুমি বলো? ছেলে হবে না মেয়ে হবে? নাহলে তুমি বললা কতদিন বাঁচবে বলো? এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ওর মৃত্যু হবে কবে বলো? আচ্ছা ও কি কি পড়াশোনা করবে বলো? ওর কি কি রোগ হবে বলো? অথবা কি কি রোগ থেকে মুক্তি থাকতে বলো? ও কোন জায়গায় বসবাস করবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, কার সাথে তার রিলেশন হবে, সে কারে বিয়ে করবে, তুমি বলো। আর আমি 1000টা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। আচ্ছা তারপরে এ তো বলছো যে তার গর্ভে আসার পরে বলতে পারলা, তাও গর্ভে আসার পরে কি ওইখানে যখন তার অবয়ব হবে 4 মাস হবে, তার আগে বলতে পারবে? আচ্ছা যখন ওইখানে মায়ের পেটে প্রথমে গেল তখন কি হবে?
আলট্রাসোনোগ্রাফি যত আছে সব বিজ্ঞানীদেরকে, তুমি বাড়িটা বলে এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আচ্ছা তুমি চিন্তা করবে, তুমি তো কোনোদিন কোরআন পড়োই না, তুমি তো কোরআন কোনোদিন বুঝোই না, কোরআন অনুবাদ কোনোদিন পড়ো নাই, তো তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে না কেন? আপনারা যে বলবেন আপনার দিন সম্পর্কে মানুষের মাঝে কনফিউশন আছে, মানুষ দিন পড়ার জন্য কোরআনের কাছে এসছে। আপনারা বলেন যে আপনারা কয়জন হলফ করে বলতে পারেন যে আমি কোরআনের তাফসির পড়েছি এই মাথা থেকে ওই মাথা, কোরআন অনুবাদ পড়েছি এই মাথা থেকে ওই মাথা? এরপরে আপনারা কার কাছে ক্রাইসিসের কথা বলবেন, কার কাছে টেনশনের কথা বলবেন, কার কাছে রিজিকের কমতির কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি রিজিকের মালিক তার সাথে আপনার সম্পর্ক না থেকে আপনি রিজিক পাবেন কোত্থেকে? শয়তান তো রিজিক দেবে না, রিজিক দেওয়ার মালিক যিনি তার কাছে আপনাকে আসতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সূরাতুজ যারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তোমরা তার ইবাদত করার জন্য। তিনি তো তোমাদের কাছ থেকে রিজিক চান না, বরং তিনি তোমাদেরকে রিজিক দেন। ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নামাজ পড়ো, ইবাদত করো এবং তোমার পরিবার পরিজনকে ইবাদত করতে নির্দেশ দাও, অব্যাহতভাবে নির্দেশ দাও। রিজিক দেওয়ার মালিক আমি, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কে বলছেন? তার মানে কি আমি বলতেছি সবসময় মসজিদে থাকবেন? নো। আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত হওয়া মানে আল্লাহর বান্দা, মানে আল্লাহ যেভাবে বলছেন এভাবে চলবেন। রাস্তায় আল্লাহ বলছেন এভাবে চলে, এভাবে চলবেন। আল্লাহ বলছেন ব্যবসা এভাবে করে এভাবে করবেন। আল্লাহ বলেছেন তুমি এই পড়াশোনা করে এটা করবেন। আল্লাহ বলেছেন তোমার চোখকে অবনত রাখো, এভাবে রাখবেন। মানে আল্লাহ যা বলছেন তা করেন। এরপরে আল্লাহরই দায়িত্ব হয়ে যায় কি আপনার রিজিকের ব্যবস্থা করা। বুঝেন নাই কথা? আল্লাহর দায়িত্ব হয়ে যায়, কারণ এটা আল্লাহর আত্মসম্মানে লাগে, আত্মমর্যাদায় লাগে যে তিনি কাফের মুশরিকদেরকে খাওয়াচ্ছেন আর আপনাদেরকে খাওয়াবেন না। তিনি ইঁদুর বিড়ালের খাওয়াচ্ছেন আর কুকুর শিয়ালের খাওয়াচ্ছেন, বাঘ সিংহকে খাওয়াচ্ছেন আর আপনাকে খাওয়াবেন না। তিনি শুকরের খাওয়ান আর আপনারা খাওয়াবেন, এটা কথা হইল? আল্লাহর ব্যাপারে আপনার এই ধারণা কেন তৈরি হলো? আল্লাহকে আপনাকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেছেন? তিনি আপনার সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক তৈরি করে দেন নাই? যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাইছেন, তখন পৃথিবীতে লোক ছিল কয়জন? 2 জন। তখন কি রিজিকের প্রবলেম ছিল? এখন এই পৃথিবীতে লোক কয়জন? 900 কোটি। এখনো কি কোনো প্রবলেম আছে? নাই। এখনো কোনো প্রবলেম আছে? নাই। এখনো এই পৃথিবীতে কিছু কিছু লোকের কাছে যে পরিমাণ টাকা আছে, ওই টাকা যদি পৃথিবীর মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে পৃথিবীতে একজন লোক গরিব থাকে না, প্রত্যেকে লাখ লাখ না কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে এত পরিমাণ সম্পদ, তাহলে নাই কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ওই যে বলছি যে আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক নেই, কিতাব পড়ি না। অধিকাংশ আপনি বলবেন আপনি সময় পান না। কোথায় আপনার সময় যায় বলেন তো? আপনার 24 ঘন্টার সময় আপনি কোথায় ব্যয় করেন? আমাদের সালাফরা বলতেন যখন লোকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো তখন তারা কাঁদতেন, এতে দেখি হায় এই লোকগুলো যদি সময়ের মূল্য বুঝতো, আমি যেমনি বুঝছি, হায় সময় যদি কেনা যেত, আমি তাইলে এদের কাছ থেকে সময়গুলো কিনে নিয়ে ওই সময়গুলো আমি আমার কাজে ব্যবহার করতাম। কিন্তু সময় কি ব্যবহার করে কেনা যায়? বুঝেন নাই কথা? আমি যদি কোনো সময় দিয়ে কেউ ব্যস্ত ধরেন 24 ঘন্টা, আমি 48 ঘন্টার একটা দিন চাই, এবং আপনারা কেউ সময় বেচবেন আমার কাছে? বিক্রি করবেন? আচ্ছা কেমনি করবেন? আমি 24 ঘন্টার 48 ঘন্টা বানাবো কিভাবে? কোনো মেকানিজম যদি থাকতো, তাইলে যারা পৃথিবীর সম্পদের মালিক, জ্ঞানের মালিক, ওরা সব সময় আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যেত। কিন্তু এটা তো আর কেনা যায় না। এটাও তো একটা রিজিক। সময়ের মধ্যে তো সবাই বাঁচে, সময়ের মধ্যে সবাই কাজ করে। তাহলে কোরআন পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোরআন পড়ে তাহলে কি হয়? তার ঘরে ফেরেশতারা চারদিক থেকে ঘিরে রাখে। এবং কি হয়েছে যদি সেখানে তারপরে কি হয়? আর ফেরেশতারা থাকলে কি হয়? ফেরেশতারা আপনাকে সাপোর্ট করবে, আপনার টেক কেয়ার করবে, আপনাকে সাহায্য করবে, সামর্থ্য এবং সহযোগিতা করবে। এবং 2 নম্বরে কি, যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন শয়তানগুলো দূর হয়ে যায় এখান থেকে। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে কি করা? দারিদ্রের ভয় দেখানো। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায়, তুমি গরিব হয়ে যাবা, তুমি এই করবা সেই করবা, আপনার মধ্যে টেনশন ঢুকে দেয়া। এটা কার কাজ? সবচেয়ে বড় শয়তানের 1 নাম্বার কাজ হলো মানুষের মধ্যে টেনশন ঢুকিয়ে দিয়ে। টেনশন ঢুকাইলে সে এরপরে আকাম করা শুরু করে। সে তখন 2 নম্বরই করবে, সে তখন মানুষের সম্পদ মারবে, লুট করবে, এই করবে সেই করবে। এটা শয়তানের কাজ। শয়তান মূলত কাজ করে দিসকে, শয়তান মূলত আইডিয়া দিয়ে দেয়। যেমন পৃথিবীর যারা নাস্তিক, সেকুলার, পতিত বুদ্ধিজীবী, ওরা কি দেয়? আসলে আইডিয়া দেয়। ওই আইডিয়া দিয়ে সব শেষ করে দেয়। এখন দেখবেন আপনি ইসলামের আইডিয়া নেই, শরিয়ার কোনো আইডিয়া নেই, সব হলো ওদের আইডিয়া।
আর ওদের আইডিয়াতে সারা পৃথিবী চলে নাকি? কাদের আইডিয়াতে চলে সবকিছু? মুসলমানদের দেশগুলো ওদের আইডিয়া চলে, আমাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া নিয়ে আমরা চিন্তা করি না, মানে আইডিয়া নিয়ে আমাদের আইডিয়া ডেভেলপ করার জন্য আমাদের কোনো ভাবনাও নাই। অথচ আপনি ভাবলেই হয়ে যেত, কারণ আল্লাহ এমন ডাইনামিক ব্রেন আপনাকে দিয়েছেন। আপনি চিন্তা করলে তো চোখটা বন্ধ করে ভাবেন না। আচ্ছা, আধা ঘন্টা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবেন আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা চোখটা বন্ধ করে থাকবেন, কোনো জিনিস চিন্তা করবেন না, অন্য কোনো জিনিস না। চিন্তা করুন নিজকে নিয়ে কি করা যায়, ভবিষ্যতে কি করলে ভালো হবে, এটা একটা চিন্তা করেন। মোবাইল দূরে রাখবেন, মোবাইল কাছে রাখবেন, আধা ঘন্টা চিন্তা করে দেখেন, এক সপ্তাহ চিন্তা করে দেখেন, আপনার কাছে হাজার হাজার আইডিয়া চলে আসবে। কিন্তু শয়তান আপনাকে আইডিয়া থেকে দূরে রাখতে চায়, কারণ শয়তান আপনাকে খেলাধুলা ইত্যাদির মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আপনি ব্যস্ত, খুবই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? ফর নাথিং, কোনো কামে না, আকামে ব্যস্ত। আপনার দেখবেন আপনার ছোট ভাই যার কোনো কাজ নাই, ওরে যদি বলেন একটু বাজারে যাবো, না আমি খুব ব্যস্ত, আসলে কোনো কাজই করে না। আর আপনি কিন্তু চাকরি করেন, কাজ করেন, হাবি যাবি বহুত কাজ করেন, তারপর আপনার সময় আছে, ওর কোনো সময় নেই, কারণ শয়তান ওরে অলরেডি কি তার বন্ধু বানিয়ে নিয়েছে। সময়টাকে ভালো কাজে ব্যয় করলে এটা বারাকা হবে। এবং আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বারাকা পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত করব। এবং 2 নম্বরে এটা হচ্ছে ফেরেশতারা, মানে 1 নম্বরে ফেরেশতারা আসে, শয়তানগুলো দূর হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কি, এখানে কল্যাণগুলো বাড়তে থাকে, অকল্যাণগুলো এখান থেকে দূর হয়ে যায়। এবং ওয়াইওয়াসসাউ আলা আহলিহি, অর্থাৎ এই বাসাটা এখানে যারা আছে প্রত্যেকের জন্য প্রশস্ত হয়ে যায়, প্রত্যেকের মাঝে খুবই ভালো সম্পর্ক বিরাজ করে। এখন আমাদের ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় ক্রাইসিস কি জানেন আপনারা? স্বামী স্ত্রীর সাথে কি নাই, বন্ধন নাই। একজন আরেকজনের মনে যেন মহাশত্রু, একজন আরেকজনের কথা শুনলেই মনে হচ্ছে যেন এখনই কি মারামারি লেগেছে, মানে বারুদ আগুন জ্বালিয়ে দিয়েছে। কেউ কারো কথা একটাও নিতে পারে না, এমন ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে না? অধিকাংশ লোক কি দিন আর কি বেদিন, কি মুসলমান আর কি নামদারি মুসলমান বা খ্রিস্টীয় মুসলমান, কি কোনো পার্থক্য নেই, সবগুলো চরিত্র বাসা বাড়িগুলো এরকম হয়ে গেছে। তাহলে মূল সমস্যা হলো যে কোরআন নাই। কোরআন যখন না থাকবে তখন এর বিপরীত 5টা জিনিস ঘটবে। শয়তান আসবে, ফেরেশতারা দূর হয়ে যাবে, কল্যাণ কমে যাবে, অকল্যাণ বাড়তে থাকবে, এবং কি আপনার বাসায় মন টিকবে না, আপনার স্ত্রী পরকীয়া করবে, আপনি পরকীয়া করবেন, লোকের এরকম জায়গায় চলে যাবে। প্রিয় ভাইরা, কোরআনের সাথে কোরআন পড়েন প্লিজ, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। প্রতিদিন সকালে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক সারা তিনি কোনোদিন শুয়েছেন, ঘুমাইছেন? আপনাদের চেয়ে কি তিনি কম ব্যস্ত না বেশি ব্যস্ত? আপনারা আমার কথা বুঝুন, নবীজি কি আমাদের চেয়ে কম ব্যস্ত না বেশি ব্যস্ত ছিল? তার স্ত্রী ছিল কয়জন? সর্বনিম্ন একসাথে 9 জন। আমরা তো একজন নিয়েই প্রতিদিন প্রায় পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর 9 জন নিয়ে তিনি কেমনে থাকলেন? মহিলারা তো মহিলাই, নারীরা তো নারী, নারীদের মধ্যে কিছু জিনিস আছে স্পেশাল, এটা সবার মধ্যে আছে। এটা আপনার মার মধ্যে আছে, আপনার স্ত্রীর মধ্যে আছে, আপনার বোনের মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যে আছে, সবার মধ্যে, নারী মানিয়ের মধ্যে আছে। রাসূলের নারীদের মধ্যে কিছু ছিল এরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যদি তারা আমাদের মা, গোটা মুসলিম উম্মার মা, তারা নারী হওয়ার কারণে কিছু জিনিস ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো রাগ করে 1 মাস গিয়ে মসজিদে থাকলেন না, যেটাকে মানে সাহাবায়ে কেরাম মনে করেছিলেন রাসূল বুঝি তাদেরকে তালাকি দিয়ে দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহারিমু, সূরাতুল তাহরিম, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন প্র্যাকটিস করে। তো আপনারা তাইলে তারপরও শান্তি, কি শান্তি, এরপর তার স্ত্রীর সাথে রিলেশনের লেভেল কি? সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনের, এই কারণে বলছি যে কোরআন কি আপনাদের চর্চার কেন্দ্রবিন্দু, কোরআনকে ব্যাপকভাবে চর্চা। কোরআন যদি আপনার ঘরে চর্চা হয়, তাহলে ঘরটা কি আলোকিত করে রূপান্তরিত হবে, বরকতওয়ালা করে রূপান্তরিত হবে, শয়তানগুলো দূরে সরে যাবে, তাহলে সন্তানগুলো দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, আপনার চোখটাকে প্রশান্ত করে এরকম সন্তান হবে। আপনার সন্তানে আপনার কোনো টেনশন আর থাকবে না। তখন দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা। ওই যে বাবা মা যদি আল্লাহওয়ালা হয়, সূরা কাহাফের 2য় ঘটনা আপনারা জানেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতু আন আমরি যালিকা তা'ওয়ীলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। এখানে তখন খিদির আলাইহিস সালাম আবার বললেন যে ওই যে একটা দেয়াল যে ভেঙে যাচ্ছিল, দেয়ালটা তিনি নির্মাণ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওরা আমাদেরকে খাবার দিল না, আপনি দেয়াল নির্মাণ করে দিলেন কেন? তখনই মুসা আলাইহিস সালামকে তিনি বলেন, তুমি আর আমার সাথে থাকতে পারবে না,
আচ্ছা ঠিক আছে, আমি এই ঘটনাগুলো বলি কেন বলেছি। এই যে দেয়ালটা, এই দেয়াল মানে এই যে ঘরটা, এই ঘরটার মালিক হলো কি দুইটা ইয়াতিম বালক। তার বাবা মা খুব ভালো মানুষ ছিল, বাবা ভালো মানুষ ছিল, কারণ আবু মা সালেহা, বাবা ছিল খুব ভালো মানুষ। বাবারা ভালো হয়ে যান, কোরআন তেলাওয়াত করেন, পড়েন, বাবারা কোরআন পড়েন, কোরআনের চর্চা করেন, কোরআনের তাফসির পড়েন, কোরআনের তেলাওয়াত পড়েন, কোরআনের তেলাওয়াত শুনেন, এবং দেখেন আপনার ঘর আল্লাহ তাআলা বরকত দিয়ে ভর্তি করে দেবে। আপনি সারাদিন দৌড়েও কিছু করতে পারবেন না। দৌড়ে কি কিছু করা যায় নাকি? আপনার কথা বুঝেন নাই? ইয়াং জেনারেশন ভালো করে শুনেন, দৌড়ে কি কিছু করা যায়? দৌড়ে কিচ্ছু করা যায় না। ওই যারা অফিসারদের বৈশা থাকে ওরাই পৃথিবী চালায়, যারা দৌড়ায় ওরা দেখেন কি করে। যারা দৌড়ায় তারা করে কি, হয় রিক্সা চালাইবে অথবা কি ট্রাকের ড্রাইভার হবে, এর বাইরে কি, অথবা গুলিগিরি করবে, দৌড়াবে। আর আপনি দেখেন যারা চালায় ওই হয়তো এয়ার কন্ডিশনের পিছনে নিচে বসে আছে, ওই পৃথিবী চালাইতেছে। দৌড়ে কিছু করা যায় না। আপনাকে কি করতে হবে? আপনাকে দৌড়াতে হবে আল্লাহ দিকে। ইদা রুদিয়া লিসসালাতি মিন জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দিয়েছে, মসজিদে দৌড়াও, এইটা হলো দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাতিল লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, এই দিকে দৌড়াও। রিজিকের মালিক আমি তোমাকে রিজিক দিব। তাহলে দৌড়াইতে হবে ওই দিকে, তাহলে দৌড়াতে হবে সেই দিকে। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি যে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই কারণে আমাদের সালাফরা তারা বলতেন ইন্নাল কোরআন গানান লা ফাকরা বা'দাহু ওয়া লা গানা দুনাহু, যে কোরআন আপনাকে এমন ধনী বানিয়ে দেবে যে আর কোনোদিন আপনি গরিব হবেন না। কোরআন যদি আপনি লালন করতে পারেন তাহলে আপনি এমন ধনী হয়ে যাবেন যে এর উপর আর কোনো ধন নাই। এমন ধন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবক এসে খালি জ্ঞান জ্ঞান করতো। ওমর রাদিয়াল্লাহু বললেন যে এই লোক, তুমি কি আমার দিকে হিজরত করলা না আল্লাহর কাছে হিজরত করলা? তুমি আমার এনে সবসময় বসে থাকো কেন? তুমি আল্লাহর কাছে যেয়ে বসে থাকতে পারো না? বলে আমার তো সমস্যা সমাধান করতে পারো, তুমি আল্লাহকে বলো, আমার কাছে আমি আসবা না। আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা বলি, তুমি কোরআন পড়তে পারো না, যাও কোরআন পড়ো, আল্লাহ তাআলা তোমাকে অভাব দূর করে দেবে। এই কথা বলার পরে যুবক চলে গেছে। কয়েকদিন পরে আর যুবকের ওমর রাদিয়াল্লাহু দেখেন না, খুঁজতেছেন কি রে সে কই। দেখলেন যে মসজিদে, সবার আগে মসজিদে আসে, নামাজ পড়ে বসে থাকে, তাসবিহ তাহলিল করে। বলে কি ব্যাপার, তোমার টেনশন কই? বলে আপনি আমারে বলছেন কোরআন পড়ার জন্য, আমি কোরআন পড়ছি, আল্লাহ তাআলা আমার সব টেনশন দূর করে দিয়েছেন, সব অভাব দূর করেছেন, আল্লাহ আমার ধনী বানিয়ে দিয়েছেন। আর আপনি বলবেন কোরআন পড়ার কারণে কেমনে ধনী হয়? সম্পদের মালিক যিনি, তিনি আপনাকে চাইলে ধনী বানিয়ে দিতে পারেন না? পারেন কি না? আচ্ছা এই যে এত লোকেরা যারা এত টাকা পয়সার মালিক হলো, কিভাবে মালিক হয়েছে বলেন তো? কিভাবে মালিক হয়েছে? সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব কে দিয়েছে? জুলকারনাইনকে রাজত্ব কে দিয়েছে? ওমরকে রাজত্ব কে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরকে কে দিয়েছে রাজত্ব? গোটা মুসলিম পৃথিবী। আচ্ছা যারা অন্যান্য যারা সম্পদ অর্জন করেছে, কে তাদেরকে দিয়েছে? আল্লাহ কারুনকেও দেয়, আবার কাকে? সুলাইমান আলাইহিস সালামকেও দেয়। কিন্তু কারুনের আবার মাটির নিচে ডুবিয়ে দেয়, আর সুলাইমান আলাইহিস সালামকে একেবারে আসমানের উপরে উঠিয়ে দেয়। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার মালিক। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি আপনাদেরকে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা ভুলে যান না। কোরআন সূরা জারিয়াত আল্লাহ তাআলা বলেছে, আমার খুবই প্রিয় আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসে কোথা থেকে? কথা বুঝেন না? রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে রিজিকের বরাদ্দ আসে, প্ল্যান হয়, বাজেট হয় কোথায়? পৃথিবীর বাজেট হয় পার্লামেন্টে, আর এই জগৎবাসীর আপনার দেশের বাজেট হয় পার্লামেন্টে, আর গোটা মানব জাতি না গোটা সৃষ্টি করে বাজেট হয় কোথায়? আসমানে। অতএব যিনি আসমানে, যিনি বরাদ্দ করেন, কারে কতটুকু দেবেন তার সাথে তুলনা দেয়া লাগবে না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের রবের শপথ করে বলছি, আল্লাহ নিজেই বলতেছেন, তিনিই তো রব। তিনি বলছেন আমি আসমান এবং জমিনের রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুর, এটা সত্য। মিসলামা আনতুম তানতাকুন, তোমরা যেমন কথা বলো সত্য, এটা এরকম সত্য। সুবহানাল্লাহ, কি পাওয়ার এই কথা, পাওয়ার কি! এই কারণে আপনাকে আসমানবাসীর কাছে আপনাকে রিজিক চাইতে হবে। আসমানবাসীর কাছে রিজিক চাইতে হবে। পাখিগুলো রিজিক কে দেয়? প্রাণীগুলো রিজিক কে দেয়? মাছের রিজিক কে দেয়? তিমি মাছের রিজিক কে দেয়? তিমি কি পরিমাণ খাবার খায় জানেন আপনারা? একটা তিমি যে পরিমাণ, মানে এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ বলে, ছোট একেবারে চিংড়ি, ছোট। এই চিংড়ি হলো ওর খাবার। মাছ কত বড়, কিন্তু খাবার দিছে কি আল্লাহ? ছোট। যে তুই গায়ে গতরে বড় হইতে পারোস, কিন্তু তোরে আমি খাওয়া আমার সবচেয়ে ছোটটা, যেন তোর মধ্যে অহংকার ডেভেলপ না করে। দেখছেন না? ক্রিট এরকম একটা
বুঝেননি, এটা সমুদ্রের গভীরে পাওয়া যায় একবারে, আপনি দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে। এরকম চিংড়ি মাছ খায়, এর বাইরে বেশি খাইতে পারে না, ওর হজমই হয় না তেমনি। কিন্তু ও যা খায় তা কয়েক টন, প্রায় 8 টন, মানে কয়েকটা ট্রাক দিয়ে ভর্তি করে নিতে হবে একবারে সে যা খায়। এই খাবার কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই? ঈগল উড়ে আকাশে, কিন্তু তার খাবারটা কোথায়? সমুদ্রে। আল্লাহ তাআলা তারা এমন চোখ দিয়ে দিয়েছে, আকাশ থেকে দেখতে পায় তোমার খাবারটা এখানে আছে। তাহলে আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকলে তো কোনো সমস্যা নেই, আপনার কাজ আপনি করে যান, কিন্তু তাওয়াক্কুল রাখবেন কার সাথে? রশি বেঁধে রাখেন আল্লাহর সাথে, আর আপনার কাজ আপনি করতেই থাকুন। অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন। প্রিয় ভাইরা, 1 নম্বর বলছি, আল্লাহর সাথে কানেকশনটা লুজ করেন না। লুজ করলে দুনিয়াও যাবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নম্বর হচ্ছে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। যেমন আজকে জুমার দিন রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া লাগে না? পড়া লাগে কিনা? কথাই বুঝেন না আপনারা, পড়া লাগে কিনা? বলতে হবে তো। আপনারা যে ঘুমান নাই আমি কেমনে বুঝবো? কারণ অনেক লোক তো তাকিয়া থেকেও ঘুমায়, এসে আসলে ঘুমাইতেছে। তো আপনি